তারা এইটারে কয় জঙ্গি প্রজনন কেন্দ্র, তারা এদেরকে কয় সন্ত্রাসী। বুঝেন নাই কথাটা? জীবনে কোনোদিন অস্ত্রবাজি করতে দেখছেন? জীবনে কোনোদিন পকেটে ককটেল নিয়ে ঘুরতে দেখছেন? আমি ককটেল মামলার আসামি, আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, শেখ হাসিনা বলেছে। এরকম উলামায়ে কেরামদেরকে এরকম মিথ্যা মামলা দেওয়া যায়, কিন্তু তাদেরকে অন্যায় প্রমাণ করা যায় না, অন্যায় কাজে সংশ্লিষ্ট প্রমাণ করা যায় না, কারণ তারা কুফুরের বেলায় শক্ত, তারা ইবাদতের আয় বেশি, আকাম কুকামে তারা নয় না, তারা ধর্মের সাইজা জাতির সম্পদ লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, তারা হয় না। এই নতুন যুগে পুরান যুগের মানুষ পয়দা করার মেহনত, এটা আসলি মেহনত, এটাই দারুল উলুম দেওবন্দের চেতনা। আল্লাহ তাআলা এই বেদনা আর এই চেতনা বুঝার তৌফিক সবাইকে দান করুন, আমিন বলেন। আমিও দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আপনারা যারা এই বৈরী আবহাওয়ার ভেতরেও মজলিসে শামিল হয়েছেন, তাদের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যে সন্তানগুলা কোরআন হাতে নিয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা সাচ্চা পাক্কা আলেমে দ্বীন হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর দোয়া করে দেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত উলামা হযরতগণ মজলিসে হাজির রয়েছে, উলামায়ে কেরাম, এলাকাবাসী মুহাব্বতের সাথে বৈরী আবহাওয়ার ভেতর দিয়ে মজলিসে হাজিরা দিয়েছে। গোলাম কাটা কাটা কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়েছি। ভিক্ষুকের মতন দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতি বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও আল্লাহ, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। যে ছেলেগুলা কোরআন হাতে নিয়েছে ওদের আলেমে রব্বানি হাক্কানি করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও, মদদ পাঠায়া দাও। হিন্দুস্তানের মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। এই দেশে মিল্লাতকে তুমি রক্ষা করো। আগামী 3 তারিখের গণসমাবেশকে তুমি সফল কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাতুমকে নেক হায়াত লম্বা করে দাও। আরো আকাবির বুজুর্গরা যারা বেঁচে রয়েছে তাদেরকে লম্বা হায়াত দাও। যে সকল আকাবিররা হারায়া গেছে আল্লাহ তাদের দারাজাত বুলন্দ করে দাও রব্বুল আলামিন। কার মা নাই কার বাবা নাই তুমি জানো, মেহেরবানি করে যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও আল্লাহ। আল্লাহ অনেক কিছুই বলার সংক্ষেপ কথা, যত কল্যাণের দরওয়াজা খুলে দাও। হার কিসমের অকল্যাণ থেকে তুমি হেফাজত করো। মাওলানা ইরশাদুল হক সাহেবের মেহনতকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তাকে বৃহৎ জায়গার ইন্তজাম করে দাও।
স্থায়ী ক্যাম্পাস বড় জায়গায় দাঁড় করায় দাও, জাতীয় পর্যায়ের খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন স্নেহের মুনাব্বিকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আরো যত নওজওয়ানরা এখানে রয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সকলের আলো ইয়ালকে ইয়া আল্লাহ নেককার পরহেজগার বানায় দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين